হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে এই যে কনফিউজিং ভার্বস রয়েছে এই ভার্বস আমি তোমাদেরকে করাবো, যেগুলো আমাদের যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ভার্বস গুলো দিয়ে আমাদের মাইন্ডকে পুরো ডিস্ট্রাক্ট করে দেয় অ্যান্ড কনফিউজড করে দেয়। তো চলো আজকে আমরা সেই ভার্বস গুলোকে দেখে নিব। একবার আমরা এই ভার্ব যদি মুখস্থ করে নিই তাহলে আমাদের আর মানে এক্সাম যে আমাদের যে টিচার্সরা রয়েছে যারা আমাদের কোশ্চেন্স তৈরি করে তারা আমাদেরকে আহ, মানে ভুল অ্যান্সার করাতে পারবে না। ঠিক আছে, তো চলো আমরা সেই ভার্বস গুলো আমরা দেখে নিই এবং এক্সপ্লেনেশন করি। ঠিক আছে, ডিপলি ভাবে এক্সপ্লেনেশন করব। তার আগে যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে এটা আমাদের এসএসসি ইংলিশ মেকার চ্যানেল। এখানে এসএসসির ইংলিশ তো করানো হবেই, পাশাপাশি রিজনিং, ম্যাথ অ্যান্ড জিএসটাও করানো হবে। তো চলো এবার আমরা শুরু করি। দেখো ফার্স্ট ভার্ব আমাদের কি রয়েছে, ফার্স্ট ভার্ব রয়েছে বিয়ার। বিয়ার, বোর, বর্ন। এটা আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফর্ম, তাই তো ভার্বের 1 নাম্বার ফর্ম। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্ম, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ফর্ম। ঠিক আছে, চলো বিয়ার, বোর, বর্ন এর মানে কি? এর মানে হচ্ছে টু গিভ বার্থ। টু গিভ বার্থ মানে কি? জন্ম দেওয়া, বা যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন আমাদের এই ভার্বটা ইউজ হয়, বিয়ার, বোর, বর্ন। এই যে ভার্ব বিয়ার, এই ভার্বটা ইউজ হয়। তো নেক্সট ভার্ব যেটা আমাদেরকে কনফিউজ করছে, এর সাথে মিক্সড হয়ে কনফিউজ করছে, সেই ভার্বটা হচ্ছে, দেখো এটার সাথে এটা সেম রয়েছে, বিয়ার, বোর, বিও-আর-ই, বোর। ঠিক আছে, এই পর্যন্ত মিল আছে, দুটোরই মিল আছে এই পর্যন্ত। আর হচ্ছে বিও-আর-এন-ই, বর্ন, এখানে শুধু কি হয়েছে, ই যুক্ত হয়েছে, দিয়ে মিনিংটা চেঞ্জ হয়ে কি হলো, মিনিংটা চেঞ্জ হয়ে গেল টু টলারেট। টু টলারেট। টলারেট মানে কি? সহ্য করা। কেউ ধরো তোমাকে ডিস্টার্ব করছে, সেটা তুমি যে সহ্য করছো, ঠিক আছে, সেই সহ্য করা ইংলিশ হচ্ছে কি, সহ্য করা ইংলিশ হচ্ছে টু টলারেট। টলারেট, টলারেট এভাবে মনে রাখবে। ঠিক আছে, তো দেখো এই ভার্ব গুলো আমাদেরকে মানে এই কনফিউজড করে দেয়। যখন আমরা বিশেষ করে যখন আমরা কোনো এক্সাম সেন্টারে যাই, আমরা পরীক্ষা দেওয়ার মুমেন্টে থাকি, ঠিক আছে, সেই সময় মাইন্ড আমাদের কি করে, কোনো কিছু একটা যদি সিমিলার থাকে তখনই আমাদের মনের মধ্যে একটা টেনশন চলে আসে যে কোনটা হবে। তো চলো নেক্সট ভার্ব কি রয়েছে, ফল, FALL। ফল, ফল মানে আমরা জানি সবাই যে পড়ে যাওয়া, বা কোনো কিছু ফ্রিলি ভাবে নিচে পড়ে যাওয়া, বা হঠাৎ করে নিচে নেমে আসা, এরকম জিনিস। ঠিক আছে, ফল। 2 নাম্বার ফর্ম রয়েছে কি এর, ফেল। 3 নাম্বার ফর্ম হচ্ছে ফলেন। ঠিক আছে, তো এর মানে হচ্ছে কি, টু টু ডিসেন্ড। ডিসেন্ট মানে কি, কোনো কিছু অধনগ্ন ভাবে নিচে নিচে পড়ে যাওয়া। ধরো কেউ উঠছিল উপরে, নিচে পড়ে গেল। ঠিক আছে, এই যে নিচে পড়ে যাওয়া, বা সাধারণত আমি ধরো ক্লাস করছি, আমি যদি ফট করে পড়ে যাই, মানে এটা কি ইংলিশ হয়ে যাবে, ফল হয়ে যাবে। 2 নম্বর ফর্ম হয়ে গেল ফেল, 3 নম্বর হয়েছে ফলেন। চলো নেক্সট, এই যে ফল, ফেল, ফেল, ফল, ফেল, এই যে এর মধ্যে কনফিউজ। এইখানে দেখো এই যে ফেল, এটার সাথে এটা এখানে 2 নম্বর ভার্ব রয়েছে, আর এটা এখানে 1 নম্বর ভার্ব রয়েছে। এবার আমাদের কনফিউজ করে দিচ্ছে যে কোশ্চেন সে কোন ফর্মটা নিয়েছে, এই 2 নম্বর ফর্মটা না 1 নম্বর ফর্মটা। ঠিক আছে, তো আমাদেরকে মিনিংটা জানতে হবে, মিনিংটা বুঝতে হবে, মিনিংটাই আমাদের মেন। তাহলে ফেল, ফেল্ড এর সাথে ইডি যুক্ত হচ্ছে, এই ভার্বটার সাথে কি যুক্ত হচ্ছে, ইডি যুক্ত হচ্ছে। রেড মার্কারটা নিয়ে দাঁড়াও, এর সাথে আমাদের কি যুক্ত হচ্ছে, ইডি যুক্ত হচ্ছে। আর 2 নম্বর ফর্মও এর সাথে কি যুক্ত হচ্ছে, ইডি যুক্ত হচ্ছে। তো এর মানে কি হচ্ছে কি, দেখো এর মানে হচ্ছে ব্রিং ডাউন। এর মানেও হচ্ছে ব্রিং ডাউন, মানে নিচে নেমে আসা বা নিচে পড়া। ঠিক আছে, তো মিনিং কিন্তু পুরোপুরি মোটামুটি সিমিলারই রয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে টু ডিসেন্ট ফ্রিলি, মানে নর্মালি যে আমরা পড়ে যাই বা কোনো কিছু পড়ে যাই, তো এই ওয়ার্ডটা ইউজ হয় তখন ফল। আর হচ্ছে কি এটা ফেল, ফেলটা কখন হচ্ছে, টু ব্রিং ডাউন, মানে কোনো কিছুকে নামানো হচ্ছে বা কোনো কিছুকে ফেলা হচ্ছে, তখন সেটা। চলো 3 নম্বর ফর্ম রয়েছে কি, ফাইন্ড, FIND, ফাইন্ড। ফাইন্ড এর 2 নম্বর ফর্ম রয়েছে কি, ফাউন্ড। 3 নম্বর ফর্ম রয়েছে কি, ফাউন্ড। ঠিক আছে, টু কাম অ্যাক্রস। টু কাম অ্যাক্রস মানে কি, মানে হঠাৎ কোনো কিছু দেখা। টু কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ কোনো কিছু দেখা। তো এবার দেখো এর সাথে এই যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে 2 নম্বর ফর্ম, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম, কিন্তু
এইখানে আবার এই ভার্বটা হয়ে গেছে কি 1 নম্বর ফর্ম। ঠিক আছে, খুব ভালোভাবে বুঝবে এই ভার্বগুলো আমাদেরকে অনেক সময়, মোস্ট অফ দ্য টাইম দিস ভার্বস আর মেকিং কনফিউজ ইন দ্য এক্সাম সেন্টার। ওকে, দেখো ফাউন্ড আছে, FOUND, ফাউন্ড। এই ফাউন্ড মানে কি? এই ফাউন্ড মানে হচ্ছে টু এস্টাবলিশ, কোনো কিছু প্রতিষ্ঠা করা। তো এই ভার্বটা শেষে আবার আমাদের কি রয়েছে? ফাউন্ড এই পর্যন্ত ঠিক আছে, শুধু শেষে যুক্ত হচ্ছে ইডি। এখানে এই পর্যন্ত ঠিক আছে, শেষে যুক্ত হয়েছে ইডি। মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো টু এস্টাবলিশ, মানে হচ্ছে কি প্রতিষ্ঠা করা, কোনো কিছুকে প্রতিষ্ঠা করা। চলো নেক্সট, গ্রিন্ড। গ্রিন্ড মানে আমরা জানি কোনো কিছুকে ছোট আকারে চূর্ণ করা, ঠিক আছে, ছোট ছোট করে দেওয়া। তো আমরা ইংলিশ টার্মটা মনে রাখবো। দেখো গ্রিন্ডের 2 নম্বর ফর্ম হচ্ছে গ্রাউন্ড, 3 নম্বর ফর্ম রয়েছে গ্রাউন্ড। ওকে, তো এর মানে দাঁড়াচ্ছে কি? টু রিডিউস। টু রিডিউস মানে, রিডিউস মানে কি? কমিয়ে দেওয়া। রিডিউস মানেটা কি? এই রিডিউস ওয়ার্ডটার মানে কি? কমিয়ে দেওয়া। কি কমিয়ে দেওয়া? পাওয়ার, কারো কোনো কিছু শক্তি বা ক্ষমতা কমিয়ে দেওয়া। অর হচ্ছে কি? অর স্মল পিসেস, মানে কোনো কিছুকে ছোট ছোট করে দেওয়া। ঠিক আছে, টু রিডিউস স্মল পিসেস মানে একবারে ছোট ছোট করে দেওয়া। ঠিক আছে, মানে চূর্ণ করে দেওয়া। 2 নম্বর এইখানে এবার দেখো, এই যে গ্রাউন্ড, এখানে আমাদের কি ছিল? এই ভার্বটাই ছিল আমাদের কি 2 নম্বর ফর্মে রয়েছিল, আর এটা 3 নম্বর ফর্মে রয়েছিল। তখন আমাদের কনফিউজ হচ্ছে যে এই ভার্বটা কি হিসেবে ইউজ হলো সেন্টেন্সের মধ্যে, যে এটা 2 নম্বর ফর্ম হয়েছে না 1 নম্বর ফর্ম হয়েছে। তো আমাদেরকে মানে জানতে হবে, মিনিং ক্লিয়ার রাখতে হবে। দেখো গ্রাউন্ড, এই গ্রাউন্ড মানে কি? এই গ্রাউন্ড মানে হচ্ছে টু ব্রিং টু গ্রাউন্ড অর টু স্টপ ফ্রম ফ্লাইং, মানে উপরে উঠতে না দেওয়া। ঠিক আছে, অর টু ব্রিং গ্রাউন্ড মানে নিচে নামিয়ে নিয়ে আসা। এবার একটু ভালো করে খেয়াল করবে, এই যে গ্রাউন্ড, গ্রাউন্ডের এই যে ভার্বটা শেষে কি রয়েছে? ইডি যুক্ত হয়েছে। এই ভার্বটা শেষে কি যুক্ত হয়েছে? ইডি যুক্ত রয়েছে। এর মানে আমরা দেখছি গ্রাউন্ড, গ্রাউন্ডেড মানে নিচে নামিয়ে নিয়ে আসা, মানে ভূমিতে ফেলা, মাটিতে ফেলা। আর হচ্ছে টু স্টপ ফ্রম ফ্লাইং মানে উপরে উঠতে, মানে মাটি থেকে উপরে উঠতে না দেওয়া। ঠিক আছে, আর এটাতে আমরা দেখলাম কি গ্রিন মানে ছোট ছোট চূর্ণতে পরিণত করা বা ছোট ছোট টুকরোয় পরিণত করা। আর হচ্ছে পাওয়ার বা শক্তি বা ক্ষমতা কমিয়ে দেওয়া। ঠিক আছে, চলো নেক্সট। 5 নম্বরে কি রয়েছে? হ্যাং। হ্যাঙ্গের 2 নম্বর ফর্ম রয়েছে কি? হ্যাংড, HANGED, হ্যাংড, HANGED, হ্যাংড। ওকে, তো এর মানে হচ্ছে কি? টু সাসপেন্ড বাই দ্য নেক। টু সাসপেন্ড বাই দ্য নেক। নেক মানে আমরা জানি সবাই কি? আমাদের যে গলা রয়েছে সেই গলা, মানে এটা হচ্ছে এই হ্যাংড মানে হচ্ছে ফাঁসি দিয়ে দেওয়া। ঠিক আছে, মানে গলায় দড়ি দিয়ে বা কোনো কিছু দিয়ে ফাঁসি দিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া। এটা গেল। আর এটা HANG, হ্যাং, এর সাথে এর মিল কিন্তু দেখো একেবারে সিমিলার রয়েছে। হ্যাং সিমিলার রয়েছে। এবার এখানে 2 নম্বরে চেঞ্জ হয়েছে, হাং হয়েছে, HUNG, হাং, এটা হয়ে গেছে HUNG, হাং। এর মানে কি দাঁড়াচ্ছে? টু সাসপেন্ড ফ্রম পেগ। পেগ মানে হচ্ছে কি বলতো? পেগ মানে হচ্ছে কোনো ধরো খুঁটি, এটা ধরো কোনো একটা খুঁটি। ঠিক আছে, এটা একটা কোনো খুঁটি, এই খুঁটি ধরো এখানে একটা সাপোজ নেল রয়েছে, এই নেল থেকে কোনো কিছুকে ধরো এখানে কোনো কিছু ধরো ঝুলিয়ে রাখা আছে। ঠিক আছে, তো ওই যে টু সাসপেন্ড ফ্রম পেগ মানে খুঁটি থেকে, খুঁটি থেকে কোনো কিছু ঝুলিয়ে রাখা। এটার মানে হচ্ছে কি? হ্যাং। হাং মানে এই যে ঝুলিয়ে রাখা। আর এটা মানে হচ্ছে হ্যাং মানে হচ্ছে একবার গলায় দড়ি দিয়ে ঝুলে যাওয়া, মানে ফাঁসি দিয়ে দেওয়া। আর এটা হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখা, কোনো খুঁটি থেকে বা কোনো কিছু থেকে কোনো কিছুকে ধরো, আমি যেমন বোর্ডটাকে এখানে নেল আছে, নেল দিয়ে ঝুলিয়ে রেখেছি, এই যে এটা মানে হচ্ছে হ্যাং। তখন আমরা এই ভার্বটা ইউজ করব, হাং। চলো নেক্সট, লাই। লাই মানে হচ্ছে মিথ্যে কথা বলা। 2 নম্বর ফর্মে পাবো লাইট, 3 নম্বর ফর্মে পাবো লাইট। টু মেক অ্যান আনট্রু স্টেটমেন্ট। আনট্রু মানে হচ্ছে মিথ্যে, স্টেটমেন্ট কোনো মিথ্যে বিবৃতি দেওয়া বা বড় কথা বলা। এবার এই জায়গাটা ভালো করে খেয়াল করো, আমাদের লাই সেম রয়েছে, তাই না? ওকে, এবার এইখানটাতে আমাদের কনফিউশন করে যে এই লাইয়ের সাথে এই লে হবে না লাইট হবে। লেন আছে 2 নম্বর 3 নম্বর ফর্মে। তো এর মানে কি? লাই, লেন,
মানে হচ্ছে টু মুভ ইনটু এ হরিজন্টাল পজিশনস। মানে কোনো কিছু এই যেমন বোর্ডটা রয়েছে, বোর্ডটার যে অনুভূমিক যে পজিশন, সেই অনুভূমিক পজিশনে আসা মানে নিচে আসা, নিচের যে পজিশন সেই নিচের পজিশনকে বোঝাচ্ছে। লাই, লে, লেন, টু মুভ ইনটু এ হরিজন্টাল পজিশন মানে নিচের দিকে আসা। আর এটা লে, এল এ ওয়াই, লে, এই যে এই লে, এখানে আমাদের লাই ছিল যেটা অনুভূমিক পজিশনে আসা, এই লেটা এবার এখানে এসেছে। হ্যাঁ, এটা 1 নম্বর ফর্মে রয়েছে। এর এবার 2 নম্বর ফর্ম রয়েছে কি লেইড, 3 নম্বর ফর্ম রয়েছে লেইড। এর মানে হচ্ছে কি দেখো, যেমন যে হেন্স মানে আমরা সবাই জানি মুরগি, মুরগিরা কি করে ডিম পাড়ে। তো এই যে লে, লে মানে তোমরা রাখা ক্ষেত্রে ইউজ করতে পারো, বা কোনো কিছু আমি ধরো এটাকে এখানে বোর্ডের উপর ধরো মার্কারটাকে আমি রাখছি, এই যে রাখা, এই রাখা ইংলিশ হচ্ছে কি লে। 2 নম্বর ফর্ম হয়ে যাবে কি লেড, 3 নম্বর ফর্ম হয়ে যাবে লেড। তো মুরগি তো ডিম রেখেছিল না, মুরগি ডিম পেড়েছিল, এটা বলতে পারবো আমরা, তখন ইউজ করব লে। আচ্ছা, আরেকটা মানে হচ্ছে কি টু কিপ ইন এ হরিজন্টাল পজিশন, মানে এটা আরেকটা জিনিস হয়ে গেল যে হরিজন্টাল পজিশন মানে অনুভূমিক পজিশনে রাখা। আর এখানে এটা হচ্ছে কি যেটা আমাদের লাই, লে, লেন ছিল, টু মুভ ইনটু হরিজন্টাল পজিশনে আসা, মানে ওটা ছিল হরিজন্টাল পজিশনে আসা, মানে অনুভূমিক পজিশনে আসা মানে নিচের দিকে আসা, আর এটা নিচের দিকে রাখা। আর একটা মানে করা যায় যেটা হচ্ছে টু স্যাক্রিফাইস, মানে কোনো কিছু আত্মবলিদান দেওয়া। লে, লেট, লেট, কোনো কিছু আত্মবলিদান দেওয়া। তো আরো কিছু এর সাথে ভার্বস রয়েছে যেগুলো আমাদেরকে যখন আমরা কোনো এক্সাম দিতে যাই তখন আমাদের এই ভার্বস গুলো কনফিউজ করে। তো সেই ভার্বস গুলো আমি পুরোটাই তোমাদেরকে করিয়ে দিব, ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। তো যাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কোনো মানে বা কোনো কিছু, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো। তার আগে বলি, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে খুব শীঘ্রই। ওকে, বাই।